নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2026-27 অর্থবর্ষের মধ্যে যে বাজেটটি পেশ করছে, এর মধ্যে পশ্চিমবঙ্গে থাকা যত সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এনাদের যে বেতন বৃদ্ধি করা হয়েছে মাত্র 2000 টাকা। এটার মধ্যে কি আপনারা খুশি হয়েছেন কি খুশি হননি, আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নতুন মজুরিটা সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়ে থাকে, সেটা পিডিএফ ফাইলটা আপনাকে খুলে দেখাবো। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বাজেটটা রয়েছে, সেই বাজেটের যে ফাইলটাও আমার কাছে রয়েছে, সেই বাজেটের ফাইলটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের নতুন যে মজুরি বৃদ্ধি করা হয়েছে সেটা কত বেশি হয়েছে, আর পুরনো যে রেটটা আছে সেটার সাথে সাথে এটা নতুন রেটের সাথে কতটা আপনার বৃদ্ধি হলো। এবার কথা হচ্ছে, আপনারা যেখানে কাজ করছেন সেখানে কি আপনারা সংগঠিত ক্ষেত্রে কাজ করছেন না অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন, সেটা অনেক বড় একটা প্রশ্ন। কেননা যখন আমি একজন সিভিক ভলেন্টিয়ার দাদার সাথে কথা বলি, তখন আমি দেখি দাদা বলে আমাকে কি আমরা যে ডিউটি করি প্রতিনিয়ত 8 ঘন্টা হিসাবে যদি আমরা ডিউটিও করে থাকি, তো সারা মাসে 30 দিনে আমাদের কোনো ছুটির কোনো লিমিটেশন নেই, সারা বছরে কোনো ছুটির আমাদের লিমিটেশন নেই, আমাদের কোনো পিএফ নেই, প্রফেশনাল ট্যাক্স নেই, তা সত্ত্বেও আমরা ডিউটি করে যাই। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে 1,33,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। এবার এটার মধ্যে ইনক্লুড যদি আপনারা করে নিন, তাহলে গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশও কিন্তু একসাথেই রয়েছে। এই বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খুব জরুরি ছিল কি এদেরকে একটু অর্গানাইজ সেক্টরে নিয়ে এসে আনস্কিল্ড ওয়ার্কারের যে মজুরিটা রয়েছে বর্তমানে, সেই মজুরিটা দেওয়া উচিত ছিল। তার সাথে সাথে তাদেরকে পিএফএস-এর সম্মানটাও করা উচিত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা করেনি। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশনটা একবার চেক আউট করে নিই, তারপর বাজেটের মধ্যে যেখানে এই টাকা ঘোষণার কথা বলা হয়েছে সেটাও আমরা একবার দেখে নিই। দেখুন, আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম এন্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, হোম গার্ড সেল, নবান্ন, হাওড়া। এটা ডেটটা কিন্তু পুরনো, এটা পুরনো নোটিশ। সেই নোটিশ অনুযায়ী 18 তারিখ 6 মাস 2024 এর নোটিশ এটা। এখানে কি বলা হয়েছে চলুন আমি আপনাদেরকে একটু বলি। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাব এনহ্যান্সমেন্ট অফ ডেইলি রিমুনারেশন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফ্রম 344 টু 378, 344 টাকা থেকে 378 টাকা বাড়ানো হয়েছে 1 তারিখ 4 মাস 2024 থেকে। এখন যে বর্তমানে যে 2000 টাকা বাড়ানো হয়েছে সেটা কি রূপ ভাবে বাড়ানো হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট দ্য ডেইলি রিমুনারেশন অফ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, দেখুন ভিলেজ পুলিশ যে ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য যে ন্যূনতম মজুরি পার ডে 344 টাকা থেকে 378 টাকা বাড়ানো হয়েছে 34 টাকার ইফেক্ট দিয়ে, 34 টাকা পার ডে এর জন্য। এবার এটা 1 তারিখ 4 মাস 2024 থেকে সবাই হয়তো পাচ্ছেন। এবার এই যে সেলটা রয়েছে এইটা হচ্ছে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট এইচআরএমএস পোর্টাল থেকে মডিউল অফ আইএফএমএস, এখান থেকে এটা রিলিজ করা হয় প্রত্যেক মাসে। দ্য গভর্নেন্স সেল অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ স্টেটেড দ্যাট a new competent, namely additional daily wages for village police has been introduced for village police volunteers amounting to 34 per day subject to validation of 1000 per month। দেখুন, প্রত্যেক দিন 34 টাকা করে বাড়িয়ে সারা মাসে আপনাদেরকে 1000 টাকার মতো দেওয়ার কথা এখানে ঘোষণা করা হয়েছিল। এবার দ্য আন্ডারসাইন্ড ইজ to request you to kindly inform the DDO, দেখুন ডিডিও হচ্ছে ডিসবার্সিং অফিসার, এনার দ্বারাই কিন্তু এই স্যালারি অ্যামাউন্টটা রিলিজ করা হয়ে যায়। এখানে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এইবার এখানে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বর্তমানে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে চলুন সেটাও দেখে নিই। দেখুন এখানে লেখা রয়েছে সত্যমেব জয়তে, সত্যের জয় হোক। এইবার এখানে পশ্চিমবঙ্গের বাজেট 2026-27 অর্থবর্ষের জন্য যেটা এখানে বলা হয়েছে, পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা গড়ে তোলার জন্য বাজেট বক্তৃতা ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার 22 জুন 2026 সালে যে বাজেটটি পেশ করেন তার মধ্যে এটা প্রথম বাজেট বিজেপি সরকারের। এখানে যেটা বলা হয়েছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক ড্রাইভার ও এজেন্সি মারফত নিযুক্ত ড্রাইভারদের পারিশ্রমিক গত আর্থিক বছরে বৃদ্ধি পেয়েছে। একইভাবে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও এজেন্সি মারফত নিযুক্ত কন্ট্রাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকার করার প্রস্তাব হচ্ছে। দেখুন এনাদের বেতন কিন্তু 16,000 টাকা করে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে আপনাদের যত পুলিশ প্রশাসনকে যারা সাহায্য করে তাদের যে বেতনটা রয়েছে সেটা চলুন সেটা আমরা একবার বলে নিই। পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য কাজে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ
কর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে আমি আগস্ট মাস থেকে আপনারা এই পেমেন্টটা পাবেন। আগস্ট মাসে কাজ করলে সেটা পাবেন সেপ্টেম্বরে। 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বাড়ানোর প্রস্তাব করছি। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদেরও মাসিক পারিশ্রমিক 2000 টাকা বৃদ্ধি করা হবে, এটাই এখানে বলা হয়েছে। যদি বর্তমানে আপনাদের বেতন 378 টাকা আপনারা যদি পাচ্ছেন, তাহলে আপনাদের মাসিক বেতন হচ্ছে 9828 টাকা। এটাই আবার যদি আপনারা 30 দিন কাজ করছেন, তাহলে আপনাদের বেতন হয়তো 11340 টাকা আপনারা পাচ্ছেন। এর মধ্যে 110 টাকা প্রফেশনাল ট্যাক্স আপনাদের হাতে কেটে কুটে আপনাদের হাতে আসবে 11230 টাকা। এখন যে বেতনটা বাড়ানো হয়েছে, সেই বেতনটা বাড়ানো হয়েছে মোটামুটি আমি আপনাদেরকে বলতে পারি কি 378 ইন্টু 30 প্লাস 2000 টাকা, 13340 টাকা। এর মধ্যে যেটা আপনাদের বেতন আপনারা পাচ্ছিলেন, সেটার মধ্যে থেকে 110 টাকা প্রফেশনাল ট্যাক্স কেটে আপনারা পাবেন বর্তমানে 13230 টাকা। এর বেশি কিন্তু আপনারা পাবেন না। আর অন্যদিকে আপনার পিএফ বা ইএসআই এর যদি ডিডাকশন করা হতো, বা যদি আপনাদেরকে অ্যাড করা হতো পিএফ ইএসআই এর আওতায় যদি আনা হতো, তাহলে আপনারা যে বেতনটা পেতেন সেটার মধ্যে এখানে এটা 12% পিএফ কেটে যেত, আর 0.75% এখানে ইএসআই কেটে যেত। তাহলে আপনারা বেতন পেতেন 11555 টাকা। যত সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন বর্তমানে, যারা কাজ করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আওতাধীন, যারা পুলিশ প্রশাসনকে প্রতিনিয়ত সাহায্য করছেন তাদের কাজের মধ্যে, বর্তমানে 1 লক্ষরও বেশি ভলেন্টিয়ার রয়েছেন। এনাদের যে বেতন পরিকাঠামো, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোনোভাবেই সক্রিয়ভাবে নেয়নি। এখানে পিএফএসআই এর একটি যোগান দেওয়া খুবই প্রয়োজন ছিল। বর্তমানে যারা কাজ করছেন তারা রোদ বৃষ্টি ঝড় বর্ষা এই সবকে ভাবনা চিন্তা না করে নিজেদের যে ডিউটি যোগান দিচ্ছেন, সেটাই অনেক বড়। আমি যতটা দেখেছি, এই আমাদের দাদা দিদিরা রয়েছেন, তাদেরকে আমি যথেষ্ট সম্মান জানাই। আর আমি চাইবো তাদের জীবন আরো সচ্ছল হোক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই অর্থবর্ষে যেটা করেনি, আমরা আশা করব আগামী দিনে পরের অর্থবর্ষের মধ্যে এটার যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেটা বাড়িয়ে আরো বেশি পরিমাণে করার একটা চেষ্টা হোক। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।